আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেকচারলিয়া। এই লেকচার সিরিজে আমরা ডিসকাস করছিলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আজকে লেকচার ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি ব্যাকওয়ার্ড চেইনিং। তো লাস্ট লেকচার ভিডিওতে আমরা দেখেছিলাম ফরওয়ার্ড চেইনিং। আমি আশা করছি আপনি লাস্ট লেকচার ভিডিওটি দেখে নিয়েছেন। তো লাস্ট লেকচার ভিডিও যদি আপনি মিস করে থাকেন, চিন্তা কোনো কারণ নেই, আই বাটন থেকে আপনি লাস্ট লেকচার ভিডিও সাজেশন পেয়ে যাবেন। ফার্স্ট অফ অল দেখে নেবেন, দেন এই লেকচার ভিডিও দেখা কন্টিনিউ করবেন। তো এই যে ব্যাকওয়ার্ড চেইনিং, এটা হচ্ছে একটা গোল ড্রিভেন রিজনিং। তো লাস্ট লেকচার ভিডিওতে ফরওয়ার্ড চেইনিং ছিল হচ্ছে ডেটা ড্রিভেন রিজনিং, এটা হচ্ছে গোল ড্রিভেন। তো এখানে মেইনলি আমাদের যে ইনফারেন্স ইঞ্জিন রয়েছে সেটা যেটা করে সেটা হচ্ছে একটা অ্যাটেম্প্ট নেয় এভিডেন্স কালেক্ট করার ক্ষেত্রে, যে প্রুফ করবে যেটা হচ্ছে আমাদের আলটিমেট একটা গোল। তো এখানে এই গোলটা হচ্ছে একটা হাইপোথেটিক্যাল সলিউশন। তো এখানে হচ্ছে যেভাবে কাজটা হয়, লাইক আমাদের কাছে একটা গোল দেওয়া রয়েছে, ডেটাবেস রয়েছে এবং হচ্ছে নলেজ বেস রয়েছে। তো এখানে হচ্ছে আমরা গোল জেড পর্যন্ত পৌঁছাবো। তো এখানে যদি আমরা নলেজ বেসের মধ্যে দেখি, তো নলেজ বেসের মধ্যে যদি আমরা জেড পর্যন্ত পৌঁছাতে চাই, এই যে এখানে যে জেড রয়েছে, আমরা চাচ্ছি এই জেড পর্যন্ত পৌঁছাতে। তো এই জেড পর্যন্ত যদি আমরা পৌঁছাতে চাই, আমাদের কি কি দরকার? আমাদের দরকার হচ্ছে ওয়াই এন্ড ডি। তো এখন যদি আমরা ডেটাবেসের মধ্যে চেক করি, ডেটাবেসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ডি রয়েছে, বাট এই ওয়াইটা আমাদের কাছে নেই। তো একটা কিছু মিসিং রয়েছে। কি মিসিং রয়েছে? মিসিং রয়েছে হচ্ছে ওয়াই। তো আমাদের এখন কি করতে হবে? এখন আমাদের যদি গোল জেড পর্যন্ত পৌঁছাতে হয়, এই যে গোল জেড রয়েছে এই পর্যন্ত যদি আমাদের পৌঁছাতে হয়, তাহলে হচ্ছে আমাদের ওয়াই এন্ড ডি দুইটাই লাগবে, বাট ওয়াই কিন্তু আমরা পাচ্ছি না। তো পাস 1 থেকে আমরা এখন যাব হচ্ছে পাস 2 তে। তো পাস 2 এর ক্ষেত্রে আমাদের ডেটাবেসের মধ্যে এখনো কোনো পরিবর্তন হয়নি। তো ডেটাবেস থাকবে অ্যাজ ইট ইজ। তো ডেটাবেসের মধ্যে কি কি ডেটা রয়েছে? ডেটাবেসের মধ্যে ডেটা আছে হচ্ছে এ, বি, দেন রয়েছে সি, দেন রয়েছে ডি, দেন রয়েছে হচ্ছে ই। তো এটা হচ্ছে আমাদের ডেটাবেস। এবং নলেজ বেসের মধ্যে কি রয়েছে? নলেজ বেসের মধ্যে রয়েছে হচ্ছে ওয়াই এন্ড ডি। এটা তো আমরা চেক আপ করেছি। তো ওয়াই এন্ড ডি ড্রাইভ জেড। দেন রয়েছে হচ্ছে এক্স এন্ড বি এন্ড ই ডেরাইভস ওয়াই। দেন রয়েছে হচ্ছে এ ডেরাইভস এক্স। দেন রয়েছে হচ্ছে সি ডেরাইভস এল। দেন রয়েছে হচ্ছে এল এন্ড এম ডেরাইভস এন। তো এইখানে আমাদের এখন লক্ষ্য করার যেটা হচ্ছে বিষয়, আমরা চলে আসলাম আমাদের পাস 2 তে। তো এখানে গোল ছিল হচ্ছে জেড। তো এখন আমরা জেড খুঁজছিলাম, বাট জেড খুঁজতে গিয়ে দেখলাম জেড পর্যন্ত যদি আমরা পৌঁছাতে চাই আমাদের হচ্ছে ওয়াই দরকার, কারণ হচ্ছে ডি আমরা পাচ্ছি, বাট এই জাস্ট এই ওয়াই এর জন্য হচ্ছে আমরা গোল জেড পর্যন্ত পৌঁছাতে পারছি না। তো এখন এই যে আমাদের এই যে নলেজ বেজে যা একটা নলেজ রয়েছে, এখানে একটা ইফ দেন রুল রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই পর্যন্ত পৌঁছাতে হলে, এখন এটা তো আমরা পাস 1 এ কাজ করলাম, পাস 2 তে যদি আমরা যাই, এতটুকু কাজ আমরা করে ফেলেছি। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, ওয়াই পর্যন্ত যদি আমরা পৌঁছাতে চাই, তাহলে হচ্ছে আমাদের এক্স এন্ড বি এন্ড ই লাগবে। তো এখানে এই পাস 2 তে যাওয়ার পর আমরা কাকে খুঁজছি? এই পাস 2 তে যাওয়ার পর আমরা খুঁজছি কিন্তু ওয়াই কে। পাস 1 এ খুঁজছিলাম আমরা জেড কে, বাট পাস 2 তে যাওয়ার পর আমরা খুঁজছি কাকে? ওয়াই কে। তো এখানে গোল থেকে গোলটা একটুখানি আমাদের চেঞ্জ হয়ে গিয়েছে, কারণ হচ্ছে যদি আমরা ব্যাপারটা এমন যে হচ্ছে আপনি এক জায়গায় যাবেন, তো সে হচ্ছে আরেকটা জায়গায় যাওয়ার লোকেশন জানে। তো ওই জায়গা পর্যন্ত যদি আপনি আগে না যেতে পারেন, তাহলে তো আপনি মেইন আলটিমেট গোলে যেতে পারবেন না। তো আগে হচ্ছে এই সাব গোল পর্যন্ত আমাদের যেতে হবে, কারণ হচ্ছে ওয়াই আর ডি এই দুইজন জানে যে জেড পর্যন্ত কিভাবে যাওয়া যাবে। বাট এখানে ডি জাস্ট রয়েছে, বাট ওয়াই কেও তো আমাদের দরকার। তো এখানে আমাদের গোলটা চেঞ্জ হয়ে এখন সাব গোল হয়ে গেল হচ্ছে, সাব গোল হয়ে গিয়েছে হচ্ছে ওয়াই। তো এখানে ওয়াই হয়ে গিয়েছে আমাদের কি? ওয়াই হয়ে গেছে সাব গোল। তো আমরা এখন ওয়াই খুঁজছি। তো ওয়াই যেহেতু আমরা খুঁজছি, তো ওয়াই পর্যন্ত যেতে হলে আমাদের কি কি দরকার? ওয়াই পর্যন্ত যেতে হলে হচ্ছে আমাদের এক্স এন্ড বি এন্ড ই দরকার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডেটাবেসে বি রয়েছে, ই রয়েছে, বাট কেউ একজন মিসিং রয়েছে। কে মিসিং রয়েছে? মিসিং রয়েছে হচ্ছে এই এক্স হচ্ছে এখন মিসিং। তো এখন আমাদের কি করতে হবে? সেম স্ট্র্যাটেজি, এখানে গোল ছিল, গোল থেকে হচ্ছে আমরা সাব গোলে ওয়াই তে আসলাম। তো ওয়াই পর্যন্ত পৌঁছাতে হলে আমাদের এখন কি কি লাগছে? বি এন্ড ই। তো এখন এন্ড এক্স। তো এক্স পর্যন্ত যদি আমরা পৌঁছে যেতে পারি, তাহলে হচ্ছে আমরা ওয়াই পর্যন্ত যেতে পারি, এবং ওয়াই পর্যন্ত যদি আমরা পৌঁছে যেতে পারি, তাহলে হচ্ছে আমরা জেড পর্যন্ত পৌঁছাতে পারি। তো এখানে আমরা ফার্দার যেহেতু হচ্ছে এখানে পাস 2 চেক আপ করে ফেললাম, তো নেক্সট পাসে আমরা যাব, যেটা হচ্ছে আমাদের পাস 3। তো পাস 3 তে যাওয়ার পরে ডেটাবেসে এখনো কোনো চেঞ্জ হয়নি, ডেটাবেস অ্যাজ ইট ইজ রয়েছে। তো ডেটাবেসের মধ্যে কি কি ডেটা পড়ে রয়েছে? ডেটাবেসের মধ্যে এ রয়েছে, বি রয়েছে, সি রয়েছে, ডি রয়েছে এন্ড ই রয়েছে। তো ভালো কথা থাকুক,
এন্ড নলেজ বেজের মধ্যেও কোনো আপডেট তো হয়নি, নলেজ বেজ যা আছে তাই আছে, বাট আমাদের আবার করতে হবে, লিখতে হবে। এক্সামিনেশনে আপনি এইভাবে ইটারেশন করে করেই করবেন। তো y and b, x and b and e derives y, এই দুটা কিন্তু আমরা এই দুটা কিন্তু আমরা চেক আপ করে রেখেছি অলরেডি, তো একটুখানি মার্ক আপ করে নেবেন। a derives x, c derives l, l and m derives n, ফাইন। তো এখানে এখন বলেন তো এখানে সাব গোলটা কি হয়ে যাবে? আশা করছি বুঝতে পারছেন, এখানে সাব গোলটা হয়ে যাবে হচ্ছে x। তো এখানে সাব গোল কি? এখানে সাব গোল হচ্ছে x। তো এই x টা আমরা খুঁজছি, তো এখানে আমাদের সাব গোল হচ্ছে x। তো এখানে সাব গোল x, x এ পৌঁছানোর জন্য আমাদের কি দরকার? x এ পৌঁছানোর জন্য আমাদের জাস্ট a দরকার। ডেটাবেজের মধ্যে কি a রয়েছে? ইয়েস, আমরা দেখতে পাচ্ছি ডেটাবেজের মধ্যে আমাদের a রয়েছে। তো এখানে আসার পরে কি কাহিনী হলো? এই প্রথমবার আমরা পারফেক্টলি একটা ম্যাচ পেয়েছি। তো পারফেক্টলি যখন কোনো ম্যাচ আমরা পেয়ে যাব, আমরা হচ্ছে ফায়ার করব। তো এখানে যেটা হচ্ছে কাহিনী সেটা হবে লাইক এখানে হচ্ছে আমরা এখন পাস 4 এ চলে আসব। তো পাস 4 এ যদি আমরা চলে আসি, তো এখানে ডেটাবেজের মধ্যে আমরা একটা ম্যাচ পেয়েছি। তো ডেটাবেজের মধ্যে কি কি রয়েছে? এ বি সি ডি ই, ফাইন। ম্যাচ আমরা এ ম্যাচ পেয়ে গিয়েছি। এবং নলেজ বেজের মধ্যে কি কি রয়েছে? নলেজ বেজের মধ্যে রয়েছে হচ্ছে y and d derives z or implies z, x and b and e implies y, a implies x, c implies l, l and m implies n। তো ফাইন। তো এইখানে স্টিল আমাদের সাব গোল কি আছে? এখানে স্টিল আমাদের সাব গোল কিন্তু এখানে x ই আছে, বাট এখানে ডিফারেন্স যেটা সেটা হচ্ছে আমরা এখানে একটা ম্যাচ পেয়ে গিয়েছি। কোন জায়গায় আমরা ম্যাচ পেয়েছি? এই যে এই জায়গাতে আমরা ম্যাচটা পেয়েছি, যেটা হচ্ছে আমাদের এই যে এ এর সাথে এ আমরা ম্যাচ পেয়ে গিয়েছি। যেহেতু আমরা ম্যাচ পেয়ে গিয়েছি, ম্যাচ পেলে আমরা কি করি? ম্যাচ পেলে হচ্ছে আমরা ফায়ার করি। তো এখানে আমরা ফায়ার করব। তো ফায়ার করব কাকে? x কে আমরা ফায়ার করব। তো x হচ্ছে এখন ডেটাবেজের মধ্যে চলে আসলো। তো আশা করছি বুঝতে পারছেন। তো এই তিনটা হচ্ছে আমরা রুল চেক আপ করে ফেলেছি। এখন যেটা হচ্ছে কাহিনী, এবং এইটা তো মেইনলি হচ্ছে আমরা ফায়ারই করলাম। তো এখন যেটা হচ্ছে কাহিনী, লাস্ট লেকচার ভিডিওতে আমরা কি করতাম? ফরওয়ার্ড চেইনিং ক্ষেত্রে আমরা ফরওয়ার্ডের দিকে যেতে পারতাম, বাট ব্যাকওয়ার্ডের দিকে যেতে পারতাম না। চেইন আমাদের চেঞ্জ করে নিতে, বা সাইকেল আমাদের চেঞ্জ করে নিতে হতো। বাট এইখানে যেটা হচ্ছে সুবিধা, এটা আমাদের ব্যাকওয়ার্ড চেইনিং, আমরা ব্যাকওয়ার্ডে যেতে পারি। এটা একটুখানি সূত্রনামূলক হচ্ছে সুবিধাজনক, বা একটু ইজি টাইপের হচ্ছে কোশ্চেন। এখানে আমরা ফরওয়ার্ড পর্যন্ত আসার পরে, এখানে আসার পরে এখন দেখেন আপনার দরকার হচ্ছে এখানে হচ্ছে সাবগোল যদি আপনি ব্যাক ট্র্যাক করেন, আবার সাবগোল হচ্ছে এখানে এক্স আমরা তো পেয়ে গেছি। তো এখানে আমাদের সাবগোল হচ্ছে ওয়াই। তো ওয়াই দরকার। তো ওয়াই এর জন্য কি কি দরকার? ওয়াই এর জন্য দরকার হচ্ছে এক্স বি এন্ড ই। ওয়াই দরকার হচ্ছে এক্স বি এন্ড ই। তো আপনি এক্স পেয়ে গিয়েছেন, ডেটাবেস কিন্তু চেঞ্জ হয়ে আপনার এক্স চলে এসেছে, তাই না? এবং এক্স যেহেতু পেয়ে গিয়েছি এবং বি অলরেডি রয়েছে, তো আমরা ওয়াই পর্যন্ত পৌঁছে যাব। এবং হচ্ছে ওয়াই পর্যন্ত যদি আমরা পৌঁছে যেতে পারি, তো ওয়াই আমাদের জেড নিয়ে যেতে পারে। কারণ হচ্ছে এই যে এখানে দেখেন ওয়াই এন্ড ডি, ডি আছে, এখন ওয়াই যদি চলে আসে তাহলে এই দুইটা মিলে আমরা জেড পর্যন্ত পৌঁছাতে পারি। তো এইটাই হচ্ছে ব্যাকওয়ার্ড চেইনিং এর মেইন সুবিধা, যেটা ব্যাক ট্র্যাক করতে পারে, আমরা ব্যাকওয়ার্ডের দিকে যেতে পারি। তো এখানে কাহিনী কি হবে? আমরা এখন যাব হচ্ছে পাস 4 এ। তো এখানে 4টা পাস আমরা অলরেডি নিয়ে নিয়েছি। তো এখানে আমরা যে কাজটা করতে পারি, এটার মধ্যে যদি আমরা পাস 4 করে দিই, এটাই হচ্ছে এখন পাস 4। এতটুকু তো আপনি লিখে নিয়েছেন। তো এরপর হচ্ছে পাস 4 এর পর আমরা এখানে যাচ্ছি পাস 5 এ। পাস 4 পর্যন্ত আমরা গিয়েছিলাম, পাস 5 এ আমরা গেলাম। তো এখানে আসার পরে, আমাদের ডেটাবেজের মধ্যে তো এখন এক্স রয়েছে, তাই না? ডেটাবেজে তো এক্স চলে এসেছে। তো এখন হচ্ছে আমাদের একটা তো সাব গোল যেটা হচ্ছে এক্স, এটা তো হয়েই গেল, এটা তো আমরা পেয়ে গেলাম। তো এখন সাব গোল চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে আমরা ব্যাকট্র্যাকে যাচ্ছি, মানে এই ধাপটাতে আমরা আবার ব্যাকে আসছি। তো এখানে সাব গোল এগেইন কি আসছে? সাব গোল আসছে হচ্ছে ওয়াই। তো সাব গোল হচ্ছে ওয়াই। তো ওয়াই যদি আমাদের দরকার, আমরা যদি ঠিকঠাক মতো ফুলফিল করতে পারি, আমাদের কি কি দরকার? এক্স বি এন্ড ই। তো এই যে এক্স এন্ড বি, এই যে এক্স বি এন্ড ই তিনটাই রয়েছে। তো এখানে আমরা এগেইন কি পাচ্ছি? এখানে হচ্ছে আমরা একটা ম্যাচ পাচ্ছি। ম্যাচ কিভাবে পেলাম? আমরা ম্যাচটা আমরা এভাবে পেলাম, এই যে এক্স এর ক্ষেত্রে ম্যাচ করেছে, বি এর ক্ষেত্রে ম্যাচ করেছে, এন্ড হচ্ছে ই এর ক্ষেত্রে ম্যাচ করেছে।
তো ম্যাচ যেহেতু করেছে আমরা কি করব, আমরা হচ্ছে ফায়ার করব। তো কাকে ফায়ার করব, ফায়ার করব হচ্ছে ওয়াই কে, মানে ওয়াই কে হচ্ছে আমরা ডেটাবেজের মধ্যে নিয়ে আসবো। তো আমরা ওয়াই কে ডেটাবেজের মধ্যে নিয়ে আসলাম। তো এখানে হচ্ছে আলটিমেটলি পাস 5 যেটা হলো আমাদের ডেটাবেজের মধ্যে ওয়াই চলে আসলো, এটা আমাদের অ্যাকমপ্লিশড হয়ে গেল। তো এখন হচ্ছে আশা করছি বুঝতে পারছেন সাব গোল ওয়াই পর্যন্ত আমরা পৌঁছে গিয়েছি। আমাদের আলটিমেট গোল কি, আমাদের আলটিমেট মেইন গোল ছিল হচ্ছে জেড পর্যন্ত পৌঁছানো। তো জেড পর্যন্ত যদি আমাদের পৌঁছাতে হয় তো আমাদের কি করতে হবে, আমাদের দরকার হচ্ছে ওয়াই এন্ড ডি। তো এখন আমরা দেখতে পাচ্ছি পাস 5 আসার পর আমাদের ওয়াই এন্ড ডি দুইটাই চলে এসেছে। তো পাস 6 যে কি হবে, পাস 6 যে এটা হচ্ছে আমাদের পাস 6, এটাও আপনি আলাদা করে লিখবেন। তো পাস 6 এ আসার পরে এখন আমাদের ডেটাবেজের মধ্যে কি কি রয়েছে, ডেটাবেজের মধ্যে যা যা রয়েছে, এখন আপডেটেড ডেটাবেস হচ্ছে আপডেটেড এ বি সি ডি ই এক্স ওয়াই, এটা হচ্ছে আপডেটেড ডেটাবেস। এবং আমাদের কি দরকার, আমাদের দরকার হচ্ছে এখন ম্যাচ করানোর এবং হচ্ছে যেটা হচ্ছে কাহিনী, এই তিনটা রুল কিন্তু আমরা ইউজ করে ফেলেছি দুইটা, এই দুটো হচ্ছে আমরা ইউজ করে ফেলেছি, এটা হচ্ছে আমাদের পাস 6। তো এখন হচ্ছে কাহিনী ওয়াই এন্ড ডি দরকার, যদি ম্যাচ পাই ওয়াই আছে ডি আছে, আমাদের কিন্তু এখানে ম্যাচ হচ্ছে। তো যেহেতু হচ্ছে আমাদের এখানে কি হলো, আমরা ওয়াই এন্ড ডি পেয়ে গিয়েছি, তো এখানে হচ্ছে এখান থেকে আমরা ডি পেয়েছি এবং এখান থেকে হচ্ছে আমরা ওয়াই পেয়েছি। এখানে হচ্ছে আমাদের একটা ম্যাচ হলো। তো ম্যাচ যদি হয় আমরা কি করব, ম্যাচ হলো হচ্ছে আমরা ফায়ার করব। এটা হবে হচ্ছে ফায়ার, যেখানে হচ্ছে আমরা জেড ফায়ার করলাম এবং এই রুলটা আমাদের ইউজ করা হয়ে গেল। এবং আমাদের আলটিমেট গোল কি ছিল, আলটিমেট গোল ছিল হচ্ছে এই যে জেড। তো আমরা জেড পর্যন্ত পৌঁছে গিয়েছি ইউজিং হচ্ছে ব্যাকওয়ার্ড চেইনিং। তো আশা করছি কিভাবে ব্যাকওয়ার্ড চেইনিং কাজ করে সবগুলো পয়েন্ট আপনার ক্লিয়ার হয়ে গিয়েছে। যদি আজকে লেকচার ভিডিও আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম।